অবহিত নন, সেই কারণে হয়তো তারা এই ধরনের কথা বলেছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই আমাদের তদন্ত সংস্থা এই তদন্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল হবে। এর বাইরে আমরা যেটা বলেছিলাম যে আরো কয়েকটি মামলা, আরো 3-4টি মামলার তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজটা চলছে। আমরা আশা করছি ঈদের পরপরই আরো 3-4টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যখন এসে পৌঁছাবে আমরা সেটা পর্যালোচনা করে তখন অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব, অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করব। আপনারা ফরমাল চার্জ দাখিল হওয়ার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। আপনারা কোনটার তদন্ত প্রতিবেদন পেয়েছেন এবং এটা আনুষ্ঠানিক দিতে কতদিন সময় লাগবে? আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটি ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। কবে নাগাদ আপনারা দিতে পারবেন? ফরমাল চার্জ আমরা এটা চিফ প্রসিকিউটর অফিস কিন্তু আমরা পর্যালোচনা করব। আমাদের চিফ প্রসিকিউটরের অফিস পর্যালোচনা করে যে কোনো তদন্ত রিপোর্টকে নাকচ করে দিতে পারে, পুনরায় তদন্ত পাঠাতে পারে। আবার যে রিপোর্ট এসেছে সেটার ভিত্তিতে সেখানে যদি সাফিসিয়েন্ট মনে করা হয় তাহলে চিফ প্রসিকিউটর সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল করতে পারে। আমাদের কাছে আসার পরে আমাদের কাছে এসেছে, আমরা এটা বিশ্লেষণ করে দেখব। দেখার পরে আমরা যদি মনে করি তদন্ত সঠিক আছে তাহলে আমরা এটার ভিত্তিতে ফরমাল চার্জ দাখিল করব। তো পর্যালোচনা চলছে, শেষ করার পরে বলতে পারবো। তবে আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি যে তদন্ত অন্তত 4টা মামলার তদন্ত ম্যাচিউর, একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার। বাকি 3টা কি বলা যাবে? বাকি 3টা আমরা বলছি না, যখন হাতে পাবো আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘোষণা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের চলে আসবে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। তাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা মানবতা বিরোধী অপরাধের যে বিষয়টি তাদের জন্য নতুন, তারা যেহেতু সাধারণ পুলিশ বাহিনী থেকে এসেছে, তারপরেও তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আশা করছি তারা এখানে সফল হবেন। তারা রিপোর্ট